জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। সে তো বুঝলাম তোমার না হয় এই ব্যাপারে শান্তি, কিন্তু আমার তো একটা অন্য ব্যাপার নিয়ে চিন্তা হচ্ছে গো ছোটকা। কি? কাল রাখি, সেটা নিশ্চয়ই সবাই ভুলে গেছো। ও হ্যাঁ তো, আরে আমিও তো ভুলে গেছিলাম। কাল তো আমার পকেট মারার দিন। যদিও অন্যদিন সোনা আমার পকেট মারে, কাল নয় রিয়াটিয়া মারবে। এই এই এমন করে বলছিস যেন তুই পকেটে কোটি কোটি টাকা নিয়ে ঘুরিস। তুই তো ভাই ফোটাতে 100 টাকা আর রাখিতে মাত্র 20 টাকা দিস, এর উপরে উঠিস না। টাকায় কি হবে তোর? রাখি মানে হলো রক্ষা কবচ, ভাইয়েরা বোনেদের রক্ষা করবে। তুই এরকম কিপ্টের মতন কথা বলছিস কেন? শুধু কিপ্টে না রে, দুটোই তো হার কিপ্টে। হ্যাঁ ঠিকই, রিয়ার দুই দাদা রিয়াকে রক্ষা করুক, ভালো রাখুক, সৎ পরামর্শ দিক। গুরুজন হিসেবে আমরা তো সেটাই চাই। আমাদেরও তো বয়স হচ্ছে, আমরাও তো। এই দাদা, কি হয়েছে তোর? আরে একদম চিন্তা করিস না, আমরা তো আছি নাকি। যখন যা মনে হবে প্রাণ খুলে আমাদের সামনে বলবি, সব সমস্যার সমাধান হয়ে যাবে, দেখিস। এই আরে বড় বৌদি কোথায়? ডাকো না তোমরা। ঘর অন্ধকার করে শুয়ে আছে কেন? বড় বৌদি না থাকলে না একদম জমে না। ধর, আরে শোনো না ছোটকা, তুমি এত টেনশন করছো কেন? আমি একটু আগে গিয়েছিলাম, মাকে ডেকে এসেছি, মা আসছে। আর শোনো না, বলছি মা এলে পরে কালকে আমরা রাখির প্ল্যানটা করে নেবো, কেমন? আরে মুড়িটা তো নরম হয়ে যাচ্ছে, সবাই মিলে খাই, এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাহলে এটাই ডিসাইডেড। কাল দাসবাড়িতে বড় করে রাখি উৎসব হচ্ছে। ইয়ে! আচ্ছা তাহলে এখন মুড়ি দিয়ে সেলিব্রেশনটা শুরু হোক। এনাও, দাও কথা। খাও বাবা, মুড়ি খাও। এই ইয়া, মুড়ি খাও। এই তো সুযোগ। কাল রাখিতে হাসির ছোট ভাই দীপ্তকেও ইনভাইট করব আমি, তারপর জমবে মজা। এখন আবার ওই অলোক সান্যাল এসছে ব্যবসায় টাকা ঢালতে। হংসিনীটাও ব্যবসা দাঁড় করানোর জন্য উঠে পড়ে লেগেছে একেবারে। না, এবার বোধহয় লক্ষ্মী দাসকে আটকানোই যাবে না। একজন আছে, আমার শেষ তুরুপের দাস, সেই একমাত্র পারে লক্ষ্মী দাসকে আটকাতে। সোমশঙ্কর রায় চৌধুরী। কিন্তু আগের বারের ব্লান্ডারটার পর উনি কি আর হেল্প করতে রাজি হবেন? যাকে একবার ট্রাই করে দেখি। উনিও হয়তো চাইছেন লক্ষ্মী দাসকে প্যাচে ফেলার। দেখি এবার আমার ভাগ্যে সেটা ছেড়ে কিনা। আবার এই ইডিয়েটটা ফোন তুললেই টাকা চাইবে। ফোন তুলবো না আমি। বেটা ফোনটা ধরলো না, বড্ড দেমাক। বড়লোক মানুষ তো, যাকে বড়লোক মানুষ যা খুশি করে করুক, আমি আমার টাকা পেয়ে গেলেই হলো। আরেকবার ট্রাই করে দেখি। কি ব্যাপার বলুন তো? বুঝতে পারছি না। আপনি বুঝতে পারছেন না আমি ফোন তুলছি না মানে আমি ব্যস্ত? ভালোর জন্যই ফোন করেছি স্যার। একটা খবর আছে। কাকে কি খবর পাচার করছো মেজকা? মারবো ঠাটি এক চর বেয়াদব ছেলে। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় তোর মা তোকে শেখায়নি রে? আবার মাকে টানছো কেন? ও তার মানে নিশ্চয়ই মায়ের কোনো খবর পাচার করছিলে, তাই না? এই বেয়াদব গুলো, যত বড় মুখ নয় তত বড় কথা। আর তোকে বলছি, বেকার দামড়ার ছেলে একটা, বাড়িতে বসে বসে আমাদের পয়সায় খাচ্ছিস, আবার বড় বড় কথা বলছিস, আমাকে হেল্প দিচ্ছিস। মেজকা আস্তে, এত উত্তেজিত হও না। আর তাছাড়া হ্যাঁ, আমি এখন বেকার নই। হ্যাঁ, হ্যালো, অদ্ভুত মানুষ তো।
দুবার ফোন করলো, নিজেই বললো ভালো খবর আছে, তারপর লাইনটা কেটে দিল। আমি একবার ফোন করব। দিলাল কুমার পড়বে নাকি হংসিনীর হাতে রাখি? আচ্ছা ঠিক আছে, মজা করছি তো। নাও নাও নাও, শুরু করো শুরু করো। কি হয়েছে? নিজের দুই ভাই থাকতে এদের রাখি পরিয়ে কি আর মন ভালো হয়? দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি। বাড়িতে যে যেতে বলবো সেই সাহসও পাই না। যা বাবার দাদা, বাড়িতে তো ফোনও করবে না মেয়েটা। রাখি মিষ্টি সবকিছু গুছিয়ে ঠিক করে নিয়েছিস তো? হ্যাঁ মা, এই তো মিষ্টি আমার এখানে আর রাখি অংশনীর কাছে। ওকে ওরকম গোমরা মুখ করে বসে থাকতে বারণ কর, আমার দু চোখের বিষ। কি করবো বলো তো? তুমি আমার উপর এত রেগে আছো, তারপর তুমি দুলাল বাবু এরা আমার নিজের কেউ না হওয়া সত্ত্বেও তোমরাই আমাকে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছ আমার সো কল নিজের লোকের কাছে, নিজের বাড়িতে। তারাই আমার এত বড় শত্রু যে তাদের কাছে যেতেই আমার ভয় করছে। আর তোমরা নিজেরা এত বড় রিস্ক নিয়ে আমাকে সেখানে নিয়ে যাচ্ছ। কি করবো বলো, পরের মেয়ের দায়িত্ব যখন নিয়েছে সেই দায়িত্ব তো ভালোভাবে পালন করতে হবে। সেটাই, পরের মেয়ের জন্য এত মায়া। আচ্ছা আমি তো ভাবি নিজের মেয়ে গো, ওই লোকটা কেন আমার ভালো থাকার কথাটা একবারও ভাবে না? আমার আনন্দের কথা একবারও ভাবে না কেন? ওকে বল একটা শুভ দিন, শুভ কাজে যাচ্ছে, দাদাকে ভাইকে রাখি পরাবে, আনন্দ করে যাবে, আবার আনন্দ করেই আমাদের সঙ্গে চলে আসবে। বাবা দাদার অবিচারের কথা ভেবে মন খারাপ করতে বারণ কর। চুপ করো। বাপি, আমরা ভিলেজ টুস প্রজেক্টটা শুরু করছি। চিনি, আমি এটাই বুঝতে পারছি না, তুই লক্ষ্মী দাসের সাথে কেন কাজ করতে চাইছিস? তুই প্রজেক্টটা আমার সাথে কর। আমি তো তোমার সাথে শুরু করতে চেয়েছিলাম বাপি, তুমি তো দাদা ভাইয়ের নামে প্রেজেন্টেশনটা চালিয়ে দিলে, আমার নামটা মেনশনই করলে না। বাপি ওই দিন প্রেস কনফারেন্সের কথাটা আমি কোনোদিনও ভুলবো না। আমি চেয়েছিলাম তো তোমার উত্তরসূরি হতে, কিন্তু তুমি আর দাদা ভাই তো আমাকে তোমাদের কম্পিটিটর বানিয়ে দিলে। আমি স্বীকার করছি তো আমি ভুল করেছি, বাট ইউ ক্যান অলওয়েজ গিভ আ চান্স, গিভ মি আ চান্স। দেখো বাপি, মানুষ এভাবে হুট করে না বদলায়, বুঝলে? মানুষ ধাক্কা খেয়ে বদলায়। আর আমি তো সেটা সবচেয়ে ভালো জানি, তোমাকে বিশ্বাস করে বারবার ঠকেছি বলে। চিনি, তুই ওই বাড়িতে থেকে থেকে অশিক্ষিত হয়ে গেছিস, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় ভুলেই গেছিস, বুঝেছিস? ও শারাপ বাবলু, বাবা আমি আগেই বলেছিলাম আজকে কোনো তর্ক হবে না, আমরা একটা ডিসকাশনে বসেছি। তুমি কেন এক্সাইটেড হয়ে যাচ্ছ আমি বুঝতে পারছি না। তুমি কেন হাসছো, কারণটা জানতে পারি? ভাবা যায় দাদা ভাইকে থামিয়ে তুমি নাকি আমাকে কথা বলতে দিচ্ছ?
এরপরেও আমাকে বিশ্বাস করতে হবে যে তুমি আমাকে বিজনেসে অ্যাড করতে চাও, তার পেছনে কোনো ইন্টেনশন নেই। এমনি এমনি এত ভালো ব্যবহার করছো আমার সাথে। দেখো বাপি, মানুষ এমনি এমনি কখনো বদলায় না, জানো তো। মানুষ ধাক্কা খেয়ে বদলায়, বুঝেছো? তোমরাও বদলাবে, তুমি দাদা ভাই তোমরা বদলাবে। সেই দিন বদলাবে যেদিন তোমরা দেখবে যে তোমাদের সামনে আমি আর লক্ষ্মীদি ভিলেজ স্টোরসের প্রজেক্টটা নিয়ে তোমাদের কম্পিটিটর হয়ে দাঁড়িয়ে আছি। মেবি সেদিন হয়তো তোমাদের শিক্ষা হবে। তুমি নিজের মতো করে ওই লক্ষ্মী দাসকে নিয়ে ব্যবসা করতে চাইছো, আমার কম্পিটিটর হতে চাইছো। অসুবিধা নেই, আমি তোমাকে আটকাবো না। তা বলো, টাকা পয়সা ফাইন্যান্স মানে অ্যারেঞ্জ হয়ে গেছে? মানে কোথাও কোথাও দোকান নিচ্ছ? ওই এরিয়াগুলো আইডেন্টিফাই করতে পেরেছো? এই ইনফরমেশন তো আমি তোমাকে দেবো না বাপি, এগুলোকে ট্রেড সিক্রেট বলে, তুমি তো ভালো করে জানো এগুলো। আর এগুলো ইনফরমেশন আমি তোমাকে দিলে তুমি তো সবার আগে আমাদের ক্ষতি করার চেষ্টা করবে। একটা কথা জেনে রাখো বাপি, এইবার কিন্তু আমি লক্ষ্মীদিকে সব রকম ভাবে বাঁচাবো। তুমি কোনোভাবে ক্ষতি করতে পারবে না লক্ষ্মীদির, আমারও নয়। তখন তো বললেন না, এবার তো বলুন কি হয়েছে, কোথায় গেছে লক্ষ্মীদি? আপনি না শুনে ছাড়বেন না দেখছি। না ছাড়বো না, বলুন কোথায় গেছে। হংসিনী, অলোকবাবুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মা সেখানেই গেছে। কিভাবে, কখন, কোথায়? হংসিনী, আপনি আপনি এত উত্তেজিত হবেন না। অলোকবাবু ঠিক আছে, একটা বাইকে এসে ধাক্কা মেরেছে, সেরকম কিছু হয়নি। আরে বাবা, আপনি আমাকে তো ফোন করতেন, আমি চলে আসতাম তখনই। কি অদ্ভুত বলুন তো। বাহ, এতদিন পর আপনি আপনার বাড়িতে গেলেন আর আমি আপনাকে ফোন করে তাড়া দিয়ে নিয়ে আসবো? চিন্তার কোনো কারণ নেই, অলোকবাবু এখন স্টেবল আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে, শুনুন, আপনি তো অনেকক্ষণ বেরিয়েছেন, আপনি সাবধানে বাড়ি যান, আমি আসি। এক মিনিট, বাড়ি যাবে মানে? আচ্ছা, আমাকে ছাড়া কোনো কাজ করতে পারবেন আপনি? ডায়লগ ভুলে গেলে কে সামনে এসে দাঁড়াবে আপনার? আমি যাই, মেকআপ করে নিই। গুড আফটারনুন স্যার। বলছি, আমাকে এখানে বসতে বললো। না না, এখানে না। কিন্তু উনি তো এখানেই বললেন। না বললাম তো, ওদিকে আরেকটা মেকআপ রুম আছে, সোজা চলে যাও। আচ্ছা স্যার, থ্যাংক ইউ। জেমসের অফিসে এমন ভাব করলি যেন চিনিসই না আমাকে। তোদের মতো লোকের ছায়াও মারাতে চাই না আমি। সে তো বটেই। আমি কেন, আমার ছায়া দেখলেই তো তোর মনে পড়ে না তোর অতীতের কুকর্মের কথা। শারাপ শারাপ পলক সান্যাল, বাড়াবাড়ি করো না। তোর সাথে আমি ডিসকাস করব আমার পাস্ট, আমার অতীত নিয়ে আমি কোনো আলোচনায় যেতে চাই না। শুধু একটা কথা বলে রাখছি, কোনোভাবেই চেষ্টা করিস না এই লক্ষ্মী দাস আর আমার মেয়েকে হেল্প করতে। এর পরিণতি ভালো হবে না। Is it a threat? এই থ্রেটটা যদি বুঝতে পারিস তাহলে বুঝে যা। কেন আজকের ঘটনাটা মনে নেই? বাইকের ধাক্কা তো আজকেই মরে যাচ্ছিলি। এই বয়সে রাস্তাঘাটে বেরোনোর কি দরকার? বেরোলেই পদে পদে বিপদ। তারপরে অ্যাক্সিডেন্টটা তুই করেছিস, আমি গেস করেছিলাম। বিকজ আই নো ইউ সোমশঙ্কর। বদলাসনি একদমই। একটা রিকোয়েস্ট করছি অলোক সান্যাল, একটাই রিকোয়েস্ট, আমার আর আমার মেয়ের মধ্যে আসার চেষ্টা করিস না, ফল ভালো হবে না। আর একটা কথা স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছি, এই লক্ষ্মী দাসের সাথে কোনো বিজনেস করিস না। তোর কি মনে হয় আমি এত সহজে ভয় পেয়ে যাব? শোন সোমশঙ্কর, আমি কোজাগরীকে কথা দিয়েছিলাম যে হংসিনীকে আমি সব রকম ভাবে হেল্প করব। হেল্প করবার সুযোগ যখন একবার পেয়েছি আমি তো করবই। তুই তো আমাকে আটকাতে পারবি না। Are you sure?
আমার নামটা মনে আছে? সোমশঙ্কর রায়চৌধুরী। আমি যেটা চাই সেটাই পাই, আর যেটা পাই না সেটা ছিনিয়ে নিই। কে? আমি কি পারি না পারি বুঝতে পারছিস? বলো। কে? কে ওখানে? কে ওখানে? কে? কে চাই এখানে? অল দ্য বেস্ট। এই লক্ষ্মীদি, অলোক আঙ্কেল কোথায়? এত কিছু যার জন্য সেই এলো না, তোমায় কিছু জানিয়েছে? না, আমাকে তো কিছু বলেননি। আমাকে খালি কালকে বলেছিলেন আমাদের প্রজেক্টের জন্য যে টাকাটা দেওয়ার উনি জন্মাষ্টমীর দিন দিয়ে দেবেন। উনি যদি আসেন সবার সঙ্গে তো আলাপটা হয়ে যাবে। হ্যাঁ, বাট আজকে তো আসার কথা ছিল, আজকে কেন এলো না? আমি এটা ফোন করে দেখি, দাঁড়াও তো। ধরলো না তো। আরে ধরলো না, একবার চেষ্টা করে দেখো। ব্যস্ত লোক। দেখো 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 দেখো, তাড়াতাড়ি দেখো। হ্যালো, অলোক আঙ্কেল আছেন? ওনাকে একটু ফোনটা দিন না। কি হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ কি হলো? কি হয়েছে? কি দেখি দেখি, কি কি হলো? হ্যালো হ্যালো হ্যালো, অলোক বাবু, হ্যালো হ্যালো। আরে কেউ কথা বলছে না তো। অলোক আঙ্কেল, কি হয়েছে? কি অবস্থা দেখো। কালকে ওইভাবে ওনাকে একা রেখে না আসলেই হতো, বলো। শোনো লক্ষ্মী, ওরম করে ভেবো না, নিজেকে দোষারোপ করো না। কি করবে বলো, এটা তো একটা অ্যাক্সিডেন্ট। মানুষের জীবনে কখন কি হয় তার উপর কি কারোর হাত থাকে? নেই যে, সেটাই বা কি করে শিওর হচ্ছে আঙ্কেল? অ্যাক্সিডেন্টটা ঠিক তখনই হলো যখন অলোক আঙ্কেল আমাদের হেল্প করতে আসলো। স্ট্রেঞ্জ না ব্যাপারটা? আজকে আমার পাশে দাঁড়াতে গিয়ে ওনার এই অবস্থা। ডাক্তারবাবু, আপনাদের কি কোনো রকম ব্যবস্থা আছে? মানে উনি যতদিন না সুস্থ হচ্ছেন ততদিন কি আমি এইখানে? ও, আর 2 দিন সময় দিন, তারপরেই আমরা ওনার বাড়ির লোককে অ্যালাউ করব। থ্যাংক ইউ। লক্ষ্মী, ওই ভিলেজ স্টোরের ব্যাপারটা, ওটা কি করবে কিছু ভেবেছো? না, সেটা নিয়ে তো এমনিও আর এগোনো সম্ভব না অলোক আঙ্কেলকে ছাড়া। কারণ অলোক আঙ্কেল যা টাকা দিয়েছিল সেটা তো দোকানগুলো সারাতেই কাজে লেগে গেছে, আর বাকি টাকা তো আজকে দেবে বলেছিল। তুমি চুপ করো তো। দেখছো মানুষটার এরকম একটা অবস্থা, টাকা ব্যবসা এসব নিয়ে মরে গেল সব। উনি যতক্ষণ না সুস্থ হচ্ছেন ততক্ষণ এসব কিচ্ছু হবে না। আগে দাদা সুস্থ হবেন, তারপরে দেখা যাবে। হ্যাঁ, কিন্তু লক্ষ্মী দেখো, ব্যাপারটা কিন্তু তোমার এখন আর একার না। অনেকগুলো মেয়ে জড়িয়ে গেছে তোমার সঙ্গে। তারা তো সবাই তোমার মুখের দিকে তাকিয়ে আছে। তাদের কথাটা তো ভাবতে হবে তোমাকে। আরে বাবা, ওদেরকে বুঝিয়ে বলবো, আগে উনি সুস্থ হন, তারপরে ব্যবসাপাতি দেখা যাবে। ব্যবসাটা চললেই বরং অলোক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। নমস্কার, আমি ইন্দ্রদীপ হাজরা, অলোকের খুব কাছের বন্ধু কাম লয়ার।
আপনি লক্ষ্মী দাস আর আপনি বংশিনী রায়চৌধুরী, তাই তো? অলোক কিন্তু আপনাদের ব্যাপারে সব কথা আমাকে বলেছে। আপনাদের প্রজেক্টের লিগ্যাল ম্যাটারগুলো আমি দেখি। দেখুন, অলোক যখন জানতে পারবে যে আরো 8টা দোকান আপনারা লক্ষ্মী ভান্ডারের আওতায় আনতে পেরেছেন, দেখবেন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ট্রাস্ট মি। আপনারা কিন্তু ব্যবসাটা চালিয়ে যান। মা পই পই করে বারণ করেছিল, আমাকে কতবার করে বুঝিয়েছিল, বলেছিল গ্রাজুয়েট মেয়ে বাড়িতে বসে থেকো না, কিছু একটা করো। কিচ্ছু করিনি আমি তখন। ও দেবা, 100টা তো খাবোই খাবো। আচ্ছা, তুমি চান করে উঠে জামা বদলেছো? হ্যাঁ, কাছে জামা তো? তুমি খুলে ঝুড়িটা নিয়ে এসো। পুরো টিম রেডি। লক্ষ্মী, হ্যাঁ বলো। বলছি, আমরা নিজেদের হাতে তালের বড়া বানিয়ে দোকানে রাখলে কেমন হয়? খুব ভালো হয়। আজকাল তো এত খেটে বাড়িতে কেউ তালের বড়া বানাতেই চায় না। ঠিক বলেছো, আমরা বানিয়ে দোকানে রাখলে লোকে আমাদের থেকে কিনে খাবে। হ্যাঁ, দারুণ আইডিয়া তো। আর কাকি, তোমার মশলা বেচার মেশিনও রেডি, বললেই দিয়ে দেবো। খুব ভালো করেছিস। নাও সবাই মিলে বলো, জয় গোপাল। জয় গোপাল। আজকে আমাদের নতুন পথ চলা শুরু। একটা লক্ষ্মী ভান্ডার থেকে আজকে আমরা 8টা লক্ষ্মী ভান্ডার উদ্বোধন করতে যাচ্ছি। আজকেই আমাদের ম্যানুফ্যাকচারিং ইউনিট শুরু। আমাদের পথ চলা যাতে খুব সুন্দর হয়, তার জন্য বলো জয় গোপাল। পথ তো আমি দেখাবো তোমাদের, শুধু আগমনের পথ না, পথটা হবে প্রস্থানের। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে বৎসল, আনন্দ নাম রাখে সুন্দর গোপাল, রুজ বালক নাম রাখে ঠাকুর রাখাল। সুবল রাখিল নাম ঠাকুর কানাই, শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যৌতিক গোপিনী, কালো সোনা নাম রাখে রাধা বিনোদিনী। জয় গোপাল। কি হয়েছে আপনার? এত কিসের চিন্তা? আর সিরিয়ালে চান্স পেলেন আপনি, আপনি তো খুশি ছিলেন। সেদিন স্পেশাল শুট করে এলেন, এখন মন টারাম করে বসে আছেন। ওই স্পেশাল শ্যুটটাই তো মন খারাপের কারণ অংশিনী। মানে? আমার না এই শুটিংটায় যেতে ইচ্ছে করছে না। এই, আপনি কি বোকা নাকি এতটাই কুড়ে? না, এতদিন ধরে আপনি যে কাজটা চেয়েছিলেন সেটা আপনি পেয়ে এখন বলছেন আপনার কাজ করতে যেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আপনি তো সেদিন এসে গল্প করলেন না কি হয়েছে শুটিং এ। এই ডিরেক্টরের কাছে বকা খেয়েছেন? দেখুন, বকা কিন্তু সবাইকে খেতে হয়। হ্যাঁ, সুপারস্টার দেবও বকা খেয়েছে। আপনি তো এখন দেব ইন মেকিং। আপনি বুঝতে পারছেন না। বোঝান। আসলে সেদিন যে সিনটা শুট হলো না, সিনটা একদম ভালো ছিল না। ভালো ছিল না মানেটা কি? আরে কি বলবো আপনাকে, মানে জোর করে হিরোইনকে টাচ করা, কাছে টানা, মানে কি বলবো আপনাকে, আমি ঠিক বোঝাতে পারছি না আপনাকে। হ্যাঁ, চমকে ওঠে। কি গো মা? ওই যে রে, সারপ্রাইজ। সারপ্রাইজ ঠাম্মু। হ, ঠিক কইছো। ওই দেয়ানের লাগেই তো না বইলে চলে আইলাম। আপনি যে সারপ্রাইজ দিয়েছেন মা, আমি তো একদম আল্লাদে আটখানা হয়ে গেছি। আজ দেখেন আমাদের নতুন ইউনিটের উদ্বোধন। ওই জন্যই তো চইলা এলাম, আশ্রমে থাকতে পারলাম না। আমাগো ঘরের লক্ষ্মী আজ এত বড় কাজে হাত দিয়েছে, আমি কি আর থাকতে পারি? তাছাড়া আজকে হলো কি আর জন্মাষ্টমীর পুজো, বাড়ির পূজা দেখুম না। কে জানে সামনের বছর আমি বাইসে থাকবো কি না, কে জানে।
এইসব কি অলক্ষণের কথা মা? আজে বাজে কথা। চলো চলো, এই আপনি কি কথা কি বলে তো কইবেন না কেন অলক্ষণের কথাবার্তা, এইসব কেন মা মাথার মধ্যে আনো? চলো চলো ভালো আছি ভালো আছি রে। ঠিক আছে চলো চলো চলো, আর ঢুকতে দে। ঠিক আছে ঠিক আছে শোনেন, আজ হইল গিয়া শুধুই আনন্দ, কোনো মন খারাপের কথা না। কেমন আয়োজন খানে কেমন হয়েছে কয়েন দেখি? খুব ভালো হয়েছে গো। লক্ষ্মীদি, হ্যাঁ, মশলা পেশার যন্ত্রটা তুমি নিজের হাতেই চালু করো। হ্যাঁ কি চলে এসো। হ্যাঁ, হোমসিনীকে ডাকো। মা, হোমসিনী তোমাদের জার্সি গুলো আনতে গেছে, তো তোমাদের সবাইকে কাজ শুরু করে দিতে বলেছে। চলো মা, আপনি আসেন, আপনার হাত দিয়েই শুরু হইব। আসেন। এই তো ধর। হ্যাঁ আসেন, আপনি আসেন। সবাই বলো ফুল অন এনার্জি। বাহ বাহ বাহ। নেন। এইটা এইটা করো। হ্যাঁ নেন, আপনি ঘুরান ঘুরান ঘুরান। এইটা এইটা, হ্যাঁ। যে যার কাজ শুরু করে দাও। এই লেগে পড়ো লেগে পড়ো। হ্যাঁ এই শুনুন, এটা দেখি কাকা সাইডে। আমি দেখছি। কি করছেন এসব আপনি? কি করছি মানে? জানোই তো এসব প্রফেশনে এরকম হয়। দেখুন, আমি ভদ্র ঘরের মেয়ে, সব আমার একদম পছন্দ হয় না। সব ভদ্র অভদ্র না, অন্য জায়গায় রাখো। টাকা চাই তো টাকা, চাই তো টাকা, চাই। চলো আমার সাথে। একদম না, কিন্তু একদম না। একদম না, কিন্তু না বলেছি, কিন্তু আমি কিন্তু একদম কিন্তু বারণ করেছি। তার মানে এই সিনটার কথাই বলছিল হিরো। But এটা আমাকে কে পাঠালো, কেন পাঠালো? দেখি তো কে পাঠিয়েছে। হ্যালো, সোমশঙ্কর রায় চৌধুরী স্পিকিং। বাপে, তুমি তুমি আমাকে ভিডিওটা পাঠিয়েছো? I just can't believe, বাপে। যদি লক্ষ্মী দাসের পরিবারের আর কোনো বিপদ না চাও, তাহলে এক্ষুনি আমার সাথে এসে দেখা করো। তার মানে ভিডিওটা অংশিনী পেয়ে গেল। লাগে ধর এটা। আরে ধর, লজ্জা পাস না। সোমবার দুপুর 2টোয় ফ্লাইট। এই খামের মধ্যে পাসপোর্ট আছে, ভিসা আছে, টিকিট আছে। এবার ডিসিশনটা তোর। তুই লন্ডন যাবি বা তোর এই লক্ষ্মী দাসের পরিবার ফুটপাতে বসবে। অপশন আমার, ডিসিশন তোর। অল দ্য বেস্ট চিনি। তুই যদি ওদের ছেড়ে না আসিস, আমি কিন্তু ওই বস্তি বাড়িটাকে আগুন ধরিয়ে দেব। ওই ভিডিওতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছি, তাকে বলবো পুলিশের কাছে গিয়ে ডায়েরি করতে, যে সে অভিনয় করতে গিয়ে মোলেস্ট হয়েছে তোর এই দুলারের হাতে। বাইরে নেই মানে? সে তো অনেকক্ষণ বেরিয়েছে। এই নাকি ও ব্যবসার কাজ করবে? ব্যবসার কাজ ফেলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আমি একটা ফোন করে দিকে দাঁড়াও। মা, হোমসিনীর ফোন লাগছে না। ও দেবা, তুমি একটা ফোন করো তো। হ্যাঁ দাও তো।
মা নট রিচেবল বলছে তো। আরে বাবা, জল জ্যান্ত মেয়েটা তো উবে যেতে পারে না, আশেপাশে কোথাও আছে, তোমরা গিয়ে খুঁজে দেখো তো, সবাই মিলে খুঁজে দেখো। কই গেল মেয়েটা? হ্যাঁ, সেই এদিক ওদিক কত। জলজন্ত মেয়েটার মনের মধ্যে কি আগুন জ্বলছে এখন সে তো তুমি জানো না বৌদি। ও নিশ্চয়ই ওর বাপের সঙ্গেই দেখা করতে গেছে, আর দুঃসংবাদটাও পেয়ে গেছে। এই হংসিনী রায়চৌধুরী, আমাকে না জ্বালালে তোমার শান্তি হয় না, না? হ্যাঁ, তুমি কি চাইছো বলো তো তোমার জন্য আমি পাগল হয়ে যাই? আমার প্রেশার 100, 200, 500 হয়ে যাক। আবার কি করেছো হংসিনী? সেটাই তো আমি জানতে চাইছি, যে না বলে কোথায় যাওয়া হয়েছিল। হাতে এটা কি? সারপ্রাইজ। এটাই তো আনতে গিয়েছিলাম, এটা দেখানো যাবে না এখন। দেখো হংসিনী, তুমি পরের বাড়ির মেয়ে, যখন তখন বাড়ি থেকে বেরিয়ে যাবে, তারপর হাতে খাম নিয়ে এসে বলবে সারপ্রাইজ আছে, তা তো হবে না। এই বাড়িতে থেকে তুমি কোথায় কি কীর্তি করে বেড়াচ্ছ সেটা আমাকে পুরোটা জানতে হবে। দেখাও কি আছে। এটা তোমাকে আমি এখন দেখাতে পারবো না, এটা দেখতে গেলে তোমাকে একটা চ্যালেঞ্জ নিতে হবে। কি চ্যালেঞ্জ? শুধু তোমার নয়, লক্ষ্মী বাহিনীকেও নিতে হবে। তুমি নিজেও লক্ষ্মী বাহিনী, তুমি বোধহয় সেটা ভুলে যাওনি। না, ভুলিনি তো। দেখো, আমি পারবো সেটা আমি জানি, এখন তোমার বয়স হয়ে গেছে, তুমি পারবে কিনা সেটা তুমি ভেবে দেখো। জানো তো, পুরনো চার ভাতে পারে এই লক্ষ্মী দাস কোনোদিন কোনো চ্যালেঞ্জ হেরেছে? লক্ষ্মী বাহিনী, এসে গেছে আমার লক্ষ্মী বাহিনী। এবার বলো কি চ্যালেঞ্জ দেওয়ার আছে? ইমপ্রেসিভ। তো যেটা বলার ছিল সেটা হচ্ছে ভিলেজ স্টোরস এর আন্ডারে সব দোকানগুলোকে 22 তারিখ মানে 22শে আগস্ট সোমবারই খুলতে হবে। 22শে আগস্ট? এটা কোনো চ্যালেঞ্জ নয়, এটা পাগলামি। আজকে শুক্রবার, শনি রবি মাত্র 2 দিন হাতে সময়, সোমবার যদি ওপেন করতে হয় এটা সম্ভব নয়। ব্যাস, এত তাড়াতাড়ি হার মেনে গেলে? এই একটু আগে কত বড় বড় কথা, লক্ষ্মী দাস কোনো চ্যালেঞ্জ হারে না। আমি মোটেও হেরে যাইনি, আমি বাস্তব কথা বলছি। এতগুলো দোকানের কাজ 2 দিনে কিভাবে সম্ভব? কি এমন কাজ? না, দোকান সারানো, রং করা, এগুলো তো সব হয়ে গেছে। এখন শুধু বাকি আছে ওই গুঁড়ো মশলা, পাপড়, আচার, এগুলোকে প্যাকেজিং করা, লেবেলিং করে দোকানগুলোতে পাঠানো, ব্যাস। আর হ্যাঁ, আর ওই চাষিদের থেকে ফ্রেশ সবজি ফল এগুলোকে এনে দোকানে রাখা, এতে 48 ঘন্টা বেশি সময় লাগে। শোনো লক্ষ্মীদি, তোমার 18 মাসে এমনিতেই বছর হয়, তোমাকে এভাবে তাড়া না দিলে না কোনো কাজ হবে না তোমার দ্বারা। 22 তারিখ মানে 22 তারিখই, ব্যাস। কি হলো, লক্ষ্মী বাহিনী পারবে? হ্যাঁ, রাজি। জোরে বলো, পারবে? হ্যাঁ, রাজি। আচ্ছা, আজকে তো জন্মাষ্টমী, তার উপরে বাড়িতে এত বড় একটা সুখবর। এই সোনালী হংসিনী, আজকে নাচ গান হবে না? সত্যি মানে একটা নাচ গান কবিতা নাটক এ না হলে ঠিক জমে না কিন্তু। হ্যাঁ, একটা কিছু হোক। দেখো, নাচ গান কবিতা নাটক এইসব নিয়ে কথা হচ্ছে, সঙ্গে সঙ্গে কলির কেষ্ট নেচে উঠে। বড় বৌমা, আপনার বড় পোলা, আপনার বড় পোলা হইল গিয়া কেষ্ট মা। হ্যাঁ, আর সব গোপিনীরে আপনি দেখবেন, যখন আপনার বড় পোলা ঘরের বাইরে হইব, সব খাড়ায় আছে, আর আপনার বড় পোলা কি করব, সাইকেল খানা নিয়ে ট্রিং ট্রিং কইরা বাঁশি বাজাইয়া গোপিনীদের মধ্যে দিয়ে চলে যাব। এটা তুমি একদম ঠিক বলেছো বড় বৌদি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি চাইছিস বলতো তুই? আমি আর তোর বৌদি একটু সুখে শান্তিতে ঘর সংসার করি, এটা চাইছিস না? না না, পিন ফোটাচ্ছিস কেন? থাম। তোকে বাবারা কিন্তু এককালে হেভি ডিমান্ড ছিল। কি বউঠান, ঠিক কইছি না? ছিল। তোর বড় বলে না, তোমরা যাই বলো না কেন, এই পাড়ায় আমার মায়ের যা ফ্যান আছে, বাবা তার ধারে কাছেও আসবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মেনে নিচ্ছি যে তোর মার অনেক ফ্যান আছে, কিন্তু মানে আমার মতো টপ ফ্যান কি আছে মায়ের? হ্যাঁ,
মানে রঞ্জনার মতো। শোনো, রঞ্জনা হচ্ছে আমার হেড গোপিনী, বুঝলে তো? তোমার মুখে নুরা জ্বালো করে না করতে নেই তোমরা এক কাজ করো, নাচ গান করো, আমি আমার ঘরে যাচ্ছি। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।